আজকে থাকছে ঈদের দিনের দ্বিতীয় পর্ব। আমি তো ঢাকায় ঈদ করেছি, কিন্তু কিভাবেই বা আমি আমার বগুড়ার বাসার ঈদকে উপভোগ এবং সেলিব্রেট করেছি, আজকের পর্বে থাকছে সেই সব গল্প। আপনাদের সাথে ঈদ সিরিজের আরও একটি ভ্লগ নিয়ে আমি চলে এসেছি। আর হ্যাঁ, কার ঈদ কেমন কাটলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। ছোটবেলা থেকে যেভাবে দেখে এসেছি আমাদের বাসায় কোরবানির ঈদ সেলিব্রেট করা হয়, সেই সকল গল্পগুজব থাকছে আজকের পর্বে। একদম মিস করবেন না কিন্তু। আপনাদের সাথে ভয়েস ওভারে আমি সাদা পালক। চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা ছিল আমার বগুড়ার বাসার গরু। ও হ্যাঁ, শুরুতেই জানিয়ে দিচ্ছি, আমি বগুড়া ঈদ করি নাই বলে আমার ছোট বোন সব কিছু থেকে একটু একটু করে ভিডিও ফুটেজ আমার জন্য রেখেছিল, সো দ্যাট প্রতিটা মোমেন্টস আমিও উপভোগ করতে পারি এবং আমার ফলোয়ার যারা যারা আছে তাদের সাথেও আমি একটু একটু করে শেয়ার করতে পারি। এখানে কি হচ্ছে জানেন? এখানে ওই গরুটাকে খাওয়ানোর জন্য সব বন্দোবস্ত চলছে, গরুকে খাওয়ানোর সব আয়োজন। যদিও আমাদের বাসার যে ঈদের আনন্দ, ঈদের মজা, সেটা কিন্তু আর আগের মতো একদমই নেই। কিন্তু জীবন কি থেমে আছে? তা তো আর নেই, তাই না? জীবনের নিয়মে যেন সবই একটু একটু করে চলছে। এইটা আমাদের বাসার পাশের একটি বিল্ডিং। এই বিল্ডিংয়ের গ্যারেজে আমাদের গরু রাখা হয়েছিল। আমাদের গরু কিন্তু এখানে একা ছিল না, আরও অনেকেরই এখানে গরু ছিল। এই বিল্ডিংয়ে যারা যারা থাকেন তাদের গরুও এখানে ছিল। কোরবানির পশু নিয়ে আমার কখনোই কোনো জাজমেন্ট থাকে না, আজও তেমনটা নেই। কোরবানির পশু দেখতে যেমনই হোক না কেন, আমি সবসময়ই বলি আলহামদুলিল্লাহ। গরু জবাই করা থেকে শুরু করে সব কিছুরই ভিডিও ফুটেজ যেন আমার কাছে পাঠিয়েছে, কিন্তু জবাই করার ফুটেজগুলো আমি এখানে অ্যাড করি নাই। বাকি সব গল্পই থাকছে আপনাদের সাথে। এবার আসি ঈদের দিনের গল্পে। নামাজের পরপরই আমাদের বাসায় আব্বু নিজে হাতে প্রতি বছর গরু কোরবানি করেন, আর জবাইয়ের পরপর সাথে সাথে এক টুকরো মাংস নিয়ে সেটাকে রান্না করা হয়। সেটা দিয়ে আমাদের সকালের খাবার শুরু করা হয়। এখানে যেই মাংসর টুকরোটা দেখা যাচ্ছে, এটা সেই মাংসই ছিল। এটাকে ভেতরে নিয়ে গিয়ে কাটা বাছা করা হবে এখন, দেন ইনস্ট্যান্ট এটাকে রান্না করা হবে। সেই রান্না মাংস দিয়ে শুরু হবে সবার ঈদের দিনের খাওয়া দাওয়া। ওই যে বললাম না, আব্বু নিজে হাতে গরু জবাই করে। নট অনলি আমাদের এলাকা থেকে শুরু করে আশেপাশের 2-3 এলাকা পর্যন্ত সেই মোটামুটি গরু জবাই করে। অনেকেই এসে এসে ডেকে নিয়ে যায় গরু জবাই করার জন্য। এখানে চলছে ভর্তা ছানার কাজ। ওই যে এখন মাংস রান্না করা হবে, সেই রান্নার সাথে থাকছে এই ভর্তার পদ। বাট এবার দেখছিলাম আমাদের বাসার পাকা রাঁধুনির সাথে কিছু ডিম ভাজার আয়োজন রেখেছিল। ডিম ভাজার পর্বটা কিন্তু প্রতিবার থাকে না, কিন্তু এবার দেখছি আমাদের পাকা রাঁধুনি একটি আইটেম বাড়িয়ে দিয়েছে। এই তো আয়োজন মোটামুটি রেডি, এখনই শুরু হবে খাওয়া দাওয়ার পর্ব। অলরেডি এখানে খাওয়া দাওয়া সব রেডি হয়ে গিয়েছে এবং খাওয়া দাওয়ার পর্ব পুরোপুরিভাবে শুরুও হয়ে গিয়েছে। ভর্তা খিচুড়ির ব্যাপার তো গেল, চলেন দেখি পাকা গিন্নি মাংস রান্না করলো কিভাবে, লুকটাই বা কেমন হলো। এই সেই ইনস্ট্যান্ট মাংস রান্না। কালারটা কিন্তু খারাপ হয়নি। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন তো। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, হোপফুলি টেস্টটাও ভালো ছিল। এটা আমাদের বাসার সামনে, এখানেই মেইন মাংসগুলো কাটাছেলা করা হয়। এখান থেকে কাটাছেলা করে ভেতরে নিয়ে যাওয়া হয়। কাটাছেলা করার পর ভেতরে নিয়ে এসে আবারও সেগুলিকে সুন্দর করে শেপ দেওয়া হয় এবং এভাবেই সবাই মিলে সেগুলিকে প্রসেসিং করা হয়। আচ্ছা বলেন তো, ভুড়ি খেতে কে কে ভালোবাসেন? আমি এবং আমার ফ্যামিলি মেম্বার আমরা সবাই খুবই অবসেসড এই ভুড়ির জন্য। আর হ্যাঁ, সেখানে কিন্তু আমার মিস্টারও ইনক্লুডেড। সেও ভুড়ি খেতে খুবই পছন্দ করে, খুবই পছন্দ করে। কিন্তু মামুনি চলে যাওয়ার পর থেকে তো আর মামুনির হাতের সেই মজার ভুড়ি খাওয়া হয় না। তবুও আমরা একটু একটু করে চেষ্টা করি আর কি। কাটাকাটির প্রসেসিং তো শেষ, এবার চলছে রান্না বান্না। এবার আমরা একটু একটু করে দেখব আমাদের পাকা রাঁধুনির চমৎকার চমৎকার সব চমক। আমার সাথেও দেখবেন আপনারা, চলেন। পাশের চুলায় আরও এক হাঁড়ি বসিয়েছে। লুকিংটা বেশ ভালো ছিল, আমার কাছে খুবই ইয়াম্মি লাগছিল এবং টেক্সচার দেখে এখান থেকেই আমার কাছে মনে হচ্ছে বেশ প্রিমিয়াম। ছোটবেলা থেকে একই জিনিস দেখে আসছি এবং এবারের ঈদেও তার ব্যতিক্রম কিছু হয়নি। আব্বু নিজে হাতে বসে এবং পাই টু পাই করে যেন সব কিছু ডিভাইড করে।
তার মেজারমেন্টে না আজও কোনো কম বেশি হয় না। তো আমি তো ঈদে বাসায় ছিলাম না, সো আমি ভিডিওতে দেখছিলাম ঠিক একই রকম সব কিছু। এই ভিডিও ফুটেজটা দেখে আমি ভাবছিলাম যে একটু ভালো করে লক্ষ্য করতেই দেখতে পারলাম, ও আচ্ছা, এখানে সে ফালুদা বানাতে ব্যস্ত। বেচারি একা হাতে অনেক কাজ করেছে এবারের ঈদে, অনেক কিছু সামলাতে হয়েছে তাকে। আর হ্যাঁ, দুঃখজনক হলেও সত্যি যে ফালুদার ফাইনাল লুকটা কেমন হয়েছিল সে সেটা আমাকে একেবারেই দেখায়নি। আমি নিজে যতটুকু দেখেছি আপনাদেরকেও ঠিক ততটুকুই দেখাতে পেরেছি। প্রথমে দেখে ভেবেছিলাম এখানে সে লিখছিল কার বাসায় কোন মাংসের প্যাকেট দিবে তাদের নাম, কিন্তু পরবর্তীতে আমি যা বুঝতে পারলাম যে না, কোন প্যাকেটে সে কি রাখছে, বাসার জন্য, সো দ্যাট আমাদের বের করে রান্না করতে সুবিধা হয়, খুঁজতে না হয়, বুঝতে না পারার ঝামেলায় না থাকতে হয়। এখানে আবার সে কি যেন করছে, চলেন তো আমার সাথে আপনারাও দেখেন। আপনারা কি বুঝতে পেরেছেন এই পর্যায়ে সে কি করছিল? যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানান তো। এই মুহূর্তে আমি একটু একটু করে গেস করছিলাম যে আসলে এটা কি হতে পারে। তার হাত যেন থামছেই না। পিচ্চি হলে হবে কি, কাজের বেলায় পাকা গিন্নি। যাই হোক, বলেই দেই ও এখানে কি করছে। ও এখানে এই মুহূর্তে বোরহানি বানাচ্ছে। তার বোরহানির টেস্ট বরাবরই খুবই মজা হয়, এবং যে বোরহানির মশলাটা সে ব্যবহার করে এই মশলাটা তার সিগনেচার মশলা। অলরেডি সে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে তার সিগনেচার মশলার কৌটাটা। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, সে আমার চেয়ে অনেক 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 বেশি রান্না করে, অনেক বেশি রান্না পারে। রান্নার গুণে গুণান্বিত আমার বোন। তার এই মজার বোরহানির বানানোটা দেখে আমি জাস্ট আর লোকটা সামলাতে পারছিলাম না। আপনাদের কেমন লাগছে ওর বোরহানি প্রসেসিং আমাকে কমেন্টস করে জানাবেন কিন্তু। আপনারা কে কে বোরহানি খেতে পছন্দ করেন তারাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, বোরহানি কি সবাই বানাতে পারেন? আমি টুকটাক পারি, বাট ওর মতো এত মজা হয় না, চলে আর কি কাজ। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখন আপনারা কি কেউ ধারণা করতে পারছেন ইন্টারেস্টিং ব্যাপারটা কি? ইন্টারেস্টিং ব্যাপারটা হলো সে এবছর পিতলের পাতিল কিনেছে, পিতলের পাতিলে কোরবানির মাংস রান্না করবে বলে। রান্না নিয়ে একটা মানুষ কতটা প্যাশনেট থাকলে তার এরকম শখের ভ্যারিয়েশন দেখা যায়। যাই হোক, পিতলের পাতিলের রান্না দেখতে কেমন লাগলো, খাওয়াতে তো পারছি না আপনাদেরকে, দেখতে কেমন লাগলো সেটাই আমাকে জানাবেন। আজকের ভ্লগ থাকছে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে, নেক্সট কোনো ভ্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।